Hello viewers, welcome back to our channel বিনোদন বিচিত্রা। পরিণীতি চোপড়া স্বীকার করেন না তাদের মধ্যে কোনো ঘনিষ্ঠ আত্মীয়তা আছে। প্রিয়াঙ্কা চোপড়ার দ্বারস্থ তিনি হননি সাহায্যের আশায়। নিজের চেষ্টায় অভিনেত্রী হিসেবে পরিচিতি তৈরি করেছেন মীরা চোপড়া। বলিউডে বিশেষ জনপ্রিয়তা না পেলেও দক্ষিণী ছবির ইন্ডাস্ট্রিতে পরিচিত নাম প্রিয়াঙ্কা চোপড়ার এই তুতো বোন। মীরার অভিনেত্রী জীবনের বয়স পেরিয়েছে ১.৫ শতক। তার প্রথম ছবি তামিল ভাষায় আনবে আরুইরে মুক্তি পেয়েছিল ২০০৫ সালে। এরপর তামিল ও তেলুগু ছবির ইন্ডাস্ট্রিতে পরিচিত মুখ হয়ে ওঠেন মীরা। এক সাক্ষাৎকারে পরে তিনি জানান, দক্ষিণী ইন্ডাস্ট্রিতে এই রকমের বাণিজ্যিক ছবিতে অভিনয় করতে করতে তার একঘেয়ে লাগছিল। অর্থোপার্জন হয়তো করছিলেন, কিন্তু নিজের কাজে তৃপ্তি পাচ্ছিলেন না। অভিনয় জীবন শুরুর আগে নিউ ইয়র্কে চাকরি করতেন মীরা। তার আগে মিশিগান থেকে সম্পূর্ণ করেছিলেন মাস্টার্স। দক্ষিণী ছবিতে অভিনয় করার একঘেয়েমি কাটাতে কাজ থেকে সাময়িক বিরতি নেবেন বলে ঠিক করেন মীরা। তিনি ভেবেছিলেন কাজ ছেড়ে ফিরে যাবেন আমেরিকায় চাকরি জীবনে, কিন্তু এই দোটানায় শেষ পর্যন্ত জয়ী হয় অভিনয় করার ইচ্ছাই। ক্যামেরার সামনে দাঁড়ানোর মোহ উপেক্ষা করতে পারেননি তিনি। তবে এবার ঠিক করলেন হিন্দি ছবিতে অভিনয় করবেন, কিন্তু একই রকম বাণিজ্যিক ছবির বদলে মীরার ইচ্ছে ছিল অন্য রকমের ছবিতে কাজ করার। দক্ষিণী ছবিতে মীরা ছিলেন সফল অভিনেত্রী। তার প্রথম ছবি আনবে আরুইরে ছিল ব্লকবাস্টার। তার অন্যান্য বেশ কিছু ছবিও প্রশংসিত হয়, কিন্তু তারপরেও মীরা নিজেকে যে জায়গায় দেখতে চেয়েছিলেন সেখানে পৌঁছাতে পারেনি বলে মনে হয়েছিল। জনপ্রিয়তা ও খ্যাতির মধ্যগগনে থাকতেই দক্ষিণী ছবি থেকে সরে এসেছিলেন মীরা, কিন্তু তার প্রত্যাশা পূর্ণ হয়নি। তার প্রথম হিন্দি ছবি গ্যাং অফ গোস্টস মুক্তি পেয়েছিল ২০১৪ সালে। সতীশ কৌশিকের পরিচালনায় এই ছবি ছিল ভূতের ভবিষ্যতের রিমেক। ২ বছর পরে আবার হিন্দি ছবিতে মীরা। এবার তিনি অভিনয় করেন ২০২০ লন্ডন ছবিতে। টিনু সুরেশ দেশাইয়ের পরিচালনায় ছবিতে মীরার নায়ক ছিলেন শর্মন যোশী। বক্স অফিসে এই ছবি ছিল মাঝারি হিট। মীরার তৃতীয় ছবি সেকশন 375 মুক্তি পেয়েছিল ২০১৯ সালে। ছবিতে অক্ষয় খান্না, রিচা চাড্ডার সঙ্গে স্ক্রিন শেয়ার করেন তিনি। এটিও সাফল্যের নিরিখে মাঝারি মানের। অর্জুন রামপালের বিপরীতে নাস্তিক ছবিতে অভিনয় করেছেন মীরা। বেশ কিছুটা অংশের শুটিং এর পরে বন্ধ হয়ে গিয়েছে ছবির কাজ। ২০১৮ সালে মুক্তি পাওয়ার কথা ছিল ছবিটির, কিন্তু এখনো এর মুক্তি আটকে আছে বেশ বাউজলে। প্রিয়াঙ্কা এবং পরিণীতি দুজনের তুলনাতেই বলিউড জনপ্রিয়তায় এখনো পিছনের সারিতে মীরা। তবে এ নিয়ে আক্ষেপ নেই তার। জানিয়েছেন অভিনয় করতে ভালোবাসেন ঠিকই, কিন্তু তাই বলে অভিনয় তার সবকিছু নয়। প্রত্যাশা পূরণ না হওয়ায় তিনি হতাশাগ্রস্ত হয়ে পড়েননি। নিজেই জানিয়েছেন মীরা। তার কথায় পরিবারের সমর্থন তাকে সবসময় সাহস আর উৎসাহ দিয়েছে। হাতে কাজ না থাকায় অপছন্দের চিত্রনাট্যকেও না বলতে পারেননি, কিন্তু একই সঙ্গে ভুলে যাননি নিজের অন্য শখ। প্রিয়াঙ্কার সঙ্গে আত্মীয়তা কি কাজ পেতে সাহায্য করেছে? উত্তরে মীরা জানিয়েছেন তাকে সাহায্য করতে প্রিয়াঙ্কা সবসময় আগ্রহী, কিন্তু তিনি কোনোদিন তারকা দিদির কাছে সাহায্য চাননি, কারণ তার মনে হয়েছে নিজের যুদ্ধটা নিজেকেই লড়তে হবে। স্বজন পোষণ প্রসঙ্গে মীরার বক্তব্য, নিজের লোকের সাহায্যে কিছু দূর অবধি যাওয়া যায় ঠিকই, কিন্তু সম্পূর্ণ সাফল্য অধরাই থেকে যায়। প্রিয়াঙ্কার সঙ্গে তুলনাতেও আপত্তি মীরার। তিনি মনে করেন প্রিয়াঙ্কার উত্তরণ স্বপ্নের মতো। কঠোর পরিশ্রমী বলেই প্রিয়াঙ্কা এই উচ্চতায় পৌঁছাতে পেরেছেন, কিন্তু তিনি পারবেন না। তবে মীরার দাবি, বলিউডে সবার জন্যই কাজ আছে। কারো কারো সময় হয়তো খারাপ, তখন কাজের স্রোতে ভাটা আসে, তবে খারাপ সময় কেটেও যায়। সে বিষয়েও মীরা আত্মবিশ্বাসী। মীরার প্রসঙ্গ পরিণীতি এড়িয়ে যান ঠিকই, বলেন তারা নিকট আত্মীয় নন, তবে মীরা কিন্তু পরিণীতির গুণগ্রাহী। অভিনেত্রী হিসেবে পরিণীতি অনেক দূর যাবেন বিশ্বাস করেন মীরা। তবে একই সঙ্গে তিনিও জানিয়েছেন পরিণীতির সঙ্গে কোনোদিনই তার সেরকম ঘনিষ্ঠতা নেই। ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে গেলে সবসময় সক্রিয় থাকতে হবে বলে মনে করেন মীরা। হাতে ছবি না থাকলেও যোগাযোগ রাখতে হবে পরিচালক প্রযোজকদের সঙ্গে। অডিশন দিয়ে যেতে হবে। এই সক্রিয়তা থেমে গেলেই বন্ধ হয়ে যাবে ছবিতে সুযোগ পাওয়া। বক্তব্য প্রিয়াঙ্কার বোন মীরার। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।